প্রতীক পেয়ে জোরে সোরে নির্বাচনী প্রচারণায় নেমেছে প্রার্থীরা। বগুড়ায়ও ভোটের গরম হাওয়া, হাতে ঘাটে মাঠে চলছে প্রচারণা। আভাস পাওয়া যাচ্ছে জেলার 7 আসনেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। যদিও বগুড়া বরাবরই বিএনপির দখলে, তবে এবার সেই দুর্গে ভাগ বসাতে চায় জামায়াত। নির্বাচনী প্রচারণায় সরগম বগুড়া। প্রতীক পেয়েই প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রতিষ্ঠার পর থেকেই ভোটের মাঠে বিএনপির শক্ত অবস্থান বগুড়ায়। তাই নির্বাচনে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ জেলাটি বিএনপির দুর্গ বলেই স্বীকৃত। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অতীতের ফল বিবেচনায় এবারও বগুড়ায় অনেকটা খোশ মেজাজে বিএনপি। ধানের শীষের প্রতি ভোটারদের আস্থাকে পুঁজি করে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারা। তারেক রহমান যদি এখান থেকে আমরা নির্বাচিত করতে পারি সর্বোচ্চ ভোটের ব্যবধানে, এবং বাংলাদেশের আগামীতে ইনশাল্লাহ তিনি প্রধানমন্ত্রী হবে, অবহেলিত বঞ্চিত বগুড়া সেই তাদের যে দীর্ঘদিনের 16 বছর যে কাজকর্ম থেকে পিছিয়ে ছিল সেটা তারা পাবে। তবে গত 17 বছরে বগুড়ায় নিজেদের সাংগঠনিক কাঠামো মজবুত করেছে জামায়াতে ইসলাম। এ অবস্থায় এটি কি বিএনপির ঘাঁটি মানতে নারাজ দলটি। সকলকেই একজনের প্রতিদ্বন্দ্বী মনে করি। এখানে কোনো ব্যক্তি বিশেষকে আমি গুরুত্ব দিচ্ছি না। জনগণের কাছে যাচ্ছি। জনগণ জুলাই বিপ্লবের পরে একটা পরিবর্তন চায়। যে দলগুলো দেশ শাসন করেছে, তিনটা দলের প্রতি মানুষের অনাস্থা। মানুষ নতুন কিছু চায়, পরিবর্তন চায়, নতুন বাংলাদেশ চায়। সুধী সমাজও মনে করেন বগুড়ায় এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিএনপির প্রতিষ্ঠাতা এবং বর্তমান যিনি চেয়ারম্যান দুজনেরই বাড়ি বগুড়ায়, সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বগুড়ার লোকজনের দুর্বলতাটা বিএনপির দিকেই বেশি থাকবে। জামাতও তো বসে থাকেনি, তারাও তাদের মতো করে শক্তি সামর্থ্য জুগিয়েছে। সবগুলো আসনে না হলেও দু একটা আসনে তারা বিএনপির প্রার্থীদের সাথে একটা প্রতিযোগিতামূলক জায়গায় যেতে মানে যদি চলে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার 7টি আসনে মোট 34 জন প্রার্থী। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।